হ্যাঁ, গায়ের মধ্যে কেদা লাগছে। আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে চলে আসলাম গল্প করার জন্য। অসাধারণ একটা ভিউ পয়েন্ট। এটা হচ্ছে গাজীপুরের উলুখোলা নামক একটা স্থানের কাছাকাছি। জায়গাটার নাম হচ্ছে নারায়ণকুল। অসাধারণ সুন্দর ব্রিজ। এখানে দুইটা ব্রিজ আছে। এছাড়া ওই যে ট্রাক যাচ্ছে, যদি কেউ দেখতে পারেন, ওইটা হচ্ছে এটার সাবেক যে ব্রিজ ছিল ওইটা। সো এই দুইটা ব্রিজ নতুন করা হয়েছে এখন। আমরা যাচ্ছি উলুখোলার উদ্দেশ্যে। আমরা বলতে আমার সাথে আমার বাবা আছে, একটা কাজে যাচ্ছি। তো মনে হলো যে আসলে এত সুন্দর একটা রাস্তা একটু শেয়ার করে। অনেকে হয়তোবা রাস্তাটা চিনেন, অনেকে হয়তোবা চিনেন না। এইটা হচ্ছে গিয়ে মহাসড়ক। যেই মহাসড়কটা উলুখোলা হয়ে নারায়ণগঞ্জের দিকে গেছে। যারা হচ্ছে আন্তর্জাতিক যে বাণিজ্য মেলা হয়, সেই বাণিজ্য মেলায় যারা যান, এই রাস্তা দিয়ে যাওয়া যায় মিরির বাজার থেকে। আবার অনেকে, সামনে একটা পার্ক আছে, ঐকতান পার্ক, কিন্তু মানুষ এটাকে জিন্দা পার্ক নামে চিনে। হিজল তমাল রিসোর্ট হচ্ছে এখানে। সো এই রাস্তাটা দিয়ে সরাসরি ওই দিকে যাওয়া যায়। এবং আমি হাতের বায়ে যে লেনটাতে আছে, এটা হচ্ছে সার্ভিস লেন। আসল যেই সড়কটা সেটা হচ্ছে আমি উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা, যেটা এখান থেকে অনেকখানি উপরে। নিচে দিয়ে হচ্ছে কিছু এরকম টানেলের মতো করা হয়েছে, যাতে করে দুই পাশের গাড়ি যাতায়াত করতে পারে। সো আশেপাশে এখানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির জমি, হয়তোবা ভবিষ্যতে এখানে কোনো পার্মানেন্ট ক্যাম্পাস করবে। জায়গাটা খুবই অসাধারণ। আপনারা যদি ছোটোখাটো ট্যুর দেওয়ার জন্য যদি এখানে ঘুরতে আসেন, মনোমুগ্ধকর। এখানকার যে পরিবেশ সত্যি মনোমুগ্ধকর, ভালো লাগবে। আর আজকের যে আবহাওয়া, দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল, যার কারণে আকাশটা একটু মেঘলা, রোদ নেই। সো ওভারঅল সব কিছু মিলে পরিবেশটা খুব সুন্দর লাগছে। বৃষ্টির কারণে গাছপালাগুলো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেন ভাই, রাস্তার মাঝখান দিয়ে একটা কুকুর ঘুরতেছে। সে মনে হয় মেন রোডটা কভার করার জন্য আর কি চেষ্টা করতেছে। এত সুন্দর রাস্তা, দেখেন কি সুন্দর। এত সুন্দর রাস্তার মধ্যে আসলে খুব বেশি গতিতে গাড়ি চালানোর মতন কোনো ইচ্ছাই নাই। মনে হচ্ছিল যে রাস্তাটাকে এনজয় করি। তো রাস্তাটাকে এনজয় করতে গেলে আপনাকে একটু ধীরে চালাতে হবে। মাঝখানের যে মেইন সড়কটা, এই মেইন সড়কটা বেসিক্যালি হচ্ছে আপনাকে গাজীপুর থেকে একেবারে টিকিট কেটে তারপর হচ্ছে এই মেইন সড়কটা ব্যবহার করতে হবে, এক্সপ্রেস হাইওয়ে আর কি। সো সচরাচর সাইড সড়ক থেকে আপনি ওটা ব্যবহার করার সুযোগ পাবেন না। কিন্তু সাইডে যে সড়কটা আছে, এই সড়কটাই মোটামুটি খুবই অসাধারণ। সেম ফ্যাসিলিটি। এখনও পর্যন্ত গাড়ির চাপ কম থাকাতে আপনি হয়তোবা অতটা যানজট টের পাবেন না। দেখতেছেন এখানে কি পরিমাণ ট্রলার। এখান থেকে অনেকে কিন্তু আপনার ট্রলারে করে হচ্ছে ওই বনভোজনে যায়। আর এখান থেকে টঙ্গী হয়ে অন্যান্য জায়গায় এই ট্রলারের আসলে চলাচল আছে, যার কারণে এই একটা জায়গায় আসলে এখনও পর্যন্ত অনেক ট্রলার দেখা যায়। উপর থেকে টিনগুলি দেখতেছেন, এটা সে ঐতিহ্যবাহী উলুখোলা বাজার, অনেক পুরনো বাজার। এই জায়গা একসময় এরকম ছিল না, এখন তো মার্শাল্লাহ অনেক সুন্দর। আমার মনে আছে আজকে থেকে 2 বছর আগেও এই রোডটা আমি ব্যবহার করেছিলাম, তখন অন্যরকম ছিল আর কি। ভাই, এই অসাধারণ রাস্তায় আসলে দেখেন আমার আশেপাশে আর তেমন কেউ নেই। সামনে দিয়ে একটা রং দিক থেকে অটো আসতেছে, টেসলা। আর কি লাগে ভাই।
এখানে ছোট ছোট একটু ব্রিজের মতন করা হয়েছে, যাতে করে নিচ দিয়ে মানুষ হচ্ছে এই পার থেকে ওই পারে যাতায়াত করতে পারে। আমি অবশ্য হাতের ডান দিকে যাব। অনেক উঁচু করা হয়েছে। দেখেন এতটাই উঁচু করা হয়েছে যাতে এই দিক থেকে মোটামুটি একটা ট্রাক অনায়াসে যেতে পারে। শাখা রোডটা দিয়ে একটু ভেতরে যাব। নতুন কোনো রাস্তায় আসলে আর সেখানে যদি এরকম খানাখন্দ থাকে বা রাস্তায় পানি জমে থাকে, সেটা কিছুটা ভয়ই লাগে, কারণ তখন আসলে আমি বা আপনি জানি না যে এখানে গভীরতা কতটুকু। সো এটা কিছুটা ভয়ের কারণ হয়। অনেক সময় গর্ত থাকে যেটা হয়তো বা আমি জানি না। দুর্ঘটনা ঘটাতে আসলে কোনো স্পেসিফিক রিজন লাগে না। সোফার এখানে তেমন কোনো কিছু ছিল না। মানে এই বাড়িতে আর মানুষ থাকে না। ওই যে কোনো কাঁঠাল মনে একটা পড়ে রয়েছে, ওই যে মাটিতে পড়ে রয়েছে পাক্কা। মাটির বাড়ি। ও খ্রিস্টান মনে হয় না? সব এই কোম্পানি নিয়ে গেছে। আমরা বিল্ডিং করে এটা মনে টেক করতে না আপনি ঠিক মেইন রোড পাইছেন। মানুষ এই সমস্ত বাড়িঘর বিক্রি করে চলে গেছে। ভাবতেই ভালো লাগে যে মানুষের কোনো মায়া নেই। যাই হোক, এখানে এক সময় অনেক মানুষজন ছিল। বাড়িতে এখনো কারেন্ট আছে। বাড়িটা কোনো খ্রিস্টান সম্প্রদায় বা পরিবারের ছিল, যেটা উপরে ক্রুশ থেকে বোঝা যাচ্ছে। চারদিকে বাড়িঘর, পরিষ্কার না করতে করতে বৃষ্টিতে কি হয়ে গেছে। মাশাআল্লাহ, গাছে কি পরিমাণ কাঁঠাল, কি পরিমাণ লটকন ধরেছে গাছে। এখানে 2-3টা গাছ
সব বিক্রি হয়ে গেছে। স্মৃতিস্বরূপ নিলাম। এখানে আসছিলাম একটা ফ্যামিলির সাথে দেখা করার জন্য। দেখা শেষ, বাসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। জায়গাটা হচ্ছে আসলে খ্রিস্টান অধ্যুষিত এলাকা আর কি। ছোট্ট এই যাত্রা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সন্ধ্যার এই সময়টুকু মনে হচ্ছে আজকে মানে খুব সুন্দর করেই পার করলাম। অনেকে এই রাস্তায় হয়তোবা রেগুলার যাতায়াত করেন, তাদের কাছে হয়তোবা আমার মতো অনুভূতি নাও লাগতে পারে, বাট আজকের এই অনুভূতিটা সত্যিই অনেক অসাধারণ। চলে আসলাম সেই উরুখোলা। মাঝখানের সড়কটা হচ্ছে সেই এক্সপ্রেস হাইওয়ে, আর দুই সাইডে হচ্ছে গিয়ে সার্ভিস লেন। এটা হচ্ছে সেই তুরাগ নদী, যেটা এদিকে বালু নদী হিসেবে পরিচিত। এখানে একটা মেরিন ইউনিভার্সিটি আছে, যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মেরিন ইউনিভার্সিটি। এখানে বিভিন্ন কোম্পানি হচ্ছে বহু আগে থেকেই জমি কিনে বিভিন্ন প্রপার্টিস কোম্পানির জন্য আর কি রেখে দিছে। এখানে যে গ্রামীণ সৌন্দর্য ছিল এক সময়কার, সেই সৌন্দর্য এখন অনেকাংশেই নাই, অনেক কমার্শিয়াল হয়ে গেছে। এক সময় এই অঞ্চলে মানুষ যাতায়াত করতো হয় পায়ে হেঁটে, না হয় নৌকা বা ট্রলার দিয়ে। আর ঠিক সেই জায়গাটিতেই এখন একটা হাইওয়ে সড়ক। আমার মনে আছে আমার স্কুলকালীন সময়ে, এটা 2000 সাল থেকে হয়তো 2003 সাল, এই সময়ের মধ্যে তখন আমরা এই দিকে ঘুরতে আসছি। এদিকে তখনও এই সড়কগুলি হয়ে ওঠেনি, কিন্তু এই সড়কের জন্য তখন রাস্তার দুপাশ থেকে হচ্ছে মাটি কেটে এইখানে সড়ক উঁচা করার জন্য কার্যক্রম চলতেছিল। প্রচণ্ড পরিমাণ কাদা। সো এই স্মৃতিগুলি আসলে ভোলার মতো না। এরও অনেক আগের কথা। তখন এই অঞ্চল আসার জন্য হচ্ছে টঙ্গী স্টেশন রোড থেকে নদীপথে আসা লাগতো মানুষকে। এই এলাকার কেউই তখন আসলে এই আধুনিক অনেক কিছুর স্বাদ পায়নি। যখন আপনার মিরের বাজার বা এর আশেপাশের এলাকায় বিদ্যুৎ চলতো, বিদ্যুৎ ছিল প্রতিটা বাড়িতে, তখনও এই এলাকায় বিদ্যুৎ পৌঁছায়নি, এতটাই রিমোট এরিয়া ছিল। তখন এই এলাকার মানুষজন হচ্ছে অনেকেই ব্যাটারি দিয়ে হচ্ছে বাতি জ্বালাতো ঘরে। সো সেই সময় থেকে এখন পর্যন্ত যদি বলা যায় অনেক উন্নতি হয়েছে। সড়ক ব্যবস্থার উন্নতি হয়েছে, বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি হয়েছে, দেখতে পাচ্ছেন ভিডিওতে। আমার কাছে যতটা সুন্দর লাগছে তার চাইতে হয়তো বা আপনাদের কাছে আরও বেশি ভালো লাগতে পারে। কারণ যেটা হয় যে বাইক চালানোর সময় আমাকে একটা নির্দিষ্ট জায়গায় ফোকাস করতে হয়, সেটা হচ্ছে গিয়ে দুপাশে সামনে পিছনে গাড়ির অবস্থান। কিন্তু আমি বা আপনি যখন এই ভিডিও দেখব,
তখন কিন্তু গাড়ি কোথায় সেটা নজর না রেখে প্রকৃতিতে নজর রাখলে বেশি ভালো লাগে। দেখেন কি সুন্দর পানি, এখানে হিজল গাছও আছে, যদি আপনারা দেখতে পান। আমি অলরেডি দেখেছি, যদি ভিডিওতে স্পষ্ট আসে, ওই পানির সাথেই এখানে হিজল গাছ আছে। যে এরিয়াগুলিতে আসলে এরকম প্রতিনিয়ত পানি থাকে, বিলের সাথে কানেক্টেড, সো ওইখানে এই ধরনের গাছ পাওয়া যায়। বিশ্বকাপ খেলা চলছে, মানুষ যার যার পছন্দের পতাকাগুলি এখানে যার যার বাড়ির সামনে রেখেছে। দেখেন এই সৌন্দর্য আপনি কোথায় পাবেন। আমরা নারায়ণকুল ব্রিজের কাছে চলে আসছি। সো এইটা হচ্ছে যে নদীর কথা বলছিলাম, বালু নদী, এটা ওইটারই আরেকটা শাখা এদিক থেকে আসছে। একটা শাখা আমরা উলুখোলা থেকে পার হয়ে এসেছি। দেখেন একটা সময় হয়তো এই সৌন্দর্য থাকবে না, কিন্তু এই ভিডিও ফুটেজগুলি হয়তো বা থেকে যাবে। আজকে সাথে ক্যামেরা আছে বিধায় হয়তো এতটুকু করতে পেরেছি। ঠিক এই জায়গায় আজকে থেকে 20 বছর আগের কথাও যদি বলি, 20 বছর, হ্যাঁ 20 বছর তো হবে, 20 থেকে 22 বছর। একটা সময় এখানে যে সাবেক ব্রিজ ছিল, সেই ব্রিজ থেকে এখানে নামার জন্য যে র্যাম্প ছিল, সেটা ছিল ইট দিয়ে বানানো। মনে আছে তখন আমি সাইকেল চালাই, এবং তখন এইখান থেকে নামার পথে এতটাই আপনার হাইট ছিল, অলমোস্ট মনে হচ্ছিল যে প্রায় 30-40 ফিট উঁচা নিচা হবে আর কি। সো সেই জায়গা থেকে চিন্তা করলে এখন সড়ক ব্যবস্থার অনেক উন্নতি হচ্ছে। রাস্তার দুপাশে কংক্রিটের ঢালাই করে তারপরে হচ্ছে গিয়ে এই পিচ ঢালাই করা হয়েছে। সো উপরে দেখতে পাচ্ছেন মিরর বাজার সামনে, আমরা মিরর বাজারের উদ্দেশ্যে যাচ্ছি। রাস্তায় যেহেতু জায়গায় জায়গায় কিছু টানেল আছে মানুষ পারাপার বা ছোট গাড়ির পারাপারের জন্য, সেই কারণে জায়গায় জায়গায় কিছু অতিরিক্ত এই বাম্প ব্যবহার করা হয়েছে। দেখেন রাস্তার দুপাশে বিদ্যুতের খুঁটিগুলি পর্যন্ত কতটা সুন্দর লাগছে, সারিবদ্ধভাবে করা। আমরা অলমোস্ট চলে আসছি মিরের বাজারের কাছাকাছি। এই বড় বড় ট্রাক যেগুলি চলছে, এইগুলি বেসিক্যালি এই দিক দিয়ে চলার জন্য না। এইগুলি আসলে মাঝখানে সড়ক দিয়ে চলার কথা, কিন্তু এরা নিজেদের খরচ বাঁচানোর জন্য, মানে হচ্ছে গিয়ে মাঝখানের এই রোডটা ব্যবহার করলে এদেরকে টোল দিতে হবে, সেই টোলটা বাঁচানোর জন্য এরা হচ্ছে গিয়ে এই সাইডের যে সড়কটা, এই সড়কটা ব্যবহার করছে। এটা মূলত এদের ব্যবহার করার কথা না, কিন্তু এইটার তুলনায় মাঝখানের রোডের হচ্ছে রোড ওয়েটের ক্যাপাসিটি বেশি। এই সাইড সড়কটা মূলত হচ্ছে গিয়ে এলাকার মানুষজনের চলাচলের জন্য বা লোকাল যে যানবাহন আছে সেই যানবাহন চলাচলের জন্য। এদিক থেকে রাস্তাটা ভেঙে গেছে। ওই হচ্ছে সাবেক মাটি যেখানে গাছগুলি লাগানো, আর এই হচ্ছে আমরা সাবেক মাটি থেকে অনেকটা উপরে।
মাঝে মধ্যে একটু বুদ্ধি কাজে না লাগালে ঝামেলায় পড়তে হয়। এটা সম্ভবত মিরের বাজারেরই ট্রাফিক জ্যাম, আর না হয় এতটা ট্রাফিক জ্যাম হওয়ার কথা না। যাই হোক, জ্যাম কাটিয়ে রাস্তার পাশ দিয়ে টুকটুক করে সামনে এগিয়ে আসছি। সঙ্গত কোনো একটা কারণে রাস্তায় প্রচুর পরিমাণে ট্রাফিক, মনে হচ্ছে এখানে রেল ক্রসিং পড়েছে, আর তা না হলে এত জ্যাম হওয়ার কথা না। অলমোস্ট চলে আসছি মিরের বাজার। আপনাদের সাথে গল্প করলাম নতুন একটা সড়কে, নতুন একটা জায়গায়। পারিপার্শ্বিক কিছু দেখার সৌভাগ্য হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি বেল বাটনটি অন করে দেন তাহলে পরবর্তীতে আমার যে কোনো নতুন ভিডিও পেলে সরাসরি আপনাকে নোটিফাই করা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেছেন। আল্লাহ হাফিজ।